শোধনাগার না থাকায় বাসাবাড়ি, কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে। মহাসড়কটির প্রায় ৪০ কিলোমিটার অংশ জুড়ে কয়েকটি বর্জ্যের ভাগাড় তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী, চালক ও স্থানীয়রা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শেহাব খান। গাজীপুরে বজ্র শোধনাগার না থাকায় শিল্প কারখানা সহ বিভিন্ন বাসাবাড়ির ময়লা ফেলা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে। মহাসড়কটির প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে কয়েকটি বজ্রের ভাগাড়। বিভিন্ন বাসাবাড়ি, শিল্প কারখানা, হাট বাজার, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের ব্যবহৃত বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কটির পাশে। এখানে ফেলা পচনশীল বজ্র পচে গলে সৃষ্ট উৎকট গন্ধে নাক চেপে চলাচল করতে হয় স্থানীয় সাধারণ মানুষ ও মহাসড়কটিতে চলাচলকারী যাত্রী ও চালকদের। আমি এই মুহূর্তে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায়। এই এমসি বাজার এলাকায় কিন্তু বিভিন্ন হাট বাজার, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বজ্র ভ্যান গাড়িতে এনে মহাসড়কটির পাশে ফেলে বিশাল স্তূপ তৈরি করা হয়েছে। এর ঠিক উত্তর পাশেই রয়েছে কিন্তু একটি আবাসিক মাদ্রাসা, পূর্ব পাশে রয়েছে একটি জামে মসজিদ ও মাদ্রাসা। আমি এই বজ্রের ভাগাড়ে বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মসজিদে আসা সাধারণ মুসল্লিদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন মাদ্রাসার যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এখান থেকে উৎকট গন্ধে তা কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়াও একই কথা জানিয়েছেন মসজিদে আসা সাধারণ মুসল্লিরাও। বজ্রের ভাগাড় থেকে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়ে আমি কথা বলেছিলাম ত্রিপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মিস্টার সজিব আহমেদের সাথে। তিনি জানিয়েছিলেন যে মহাসড়কের পাশে বজ্র ফেলা বন্ধ করা সহ দ্রুত সময়ের মধ্যে বজ্র অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন। তবে স্থানীয়রাও জানিয়েছেন কয়েক বছর যাবৎ মহাসড়কটির পাশে বজ্র ফেলা হলেও দায়িত্বরত যে জনপ্রতিনিধি বা দায়িত্বরত যে কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু একাধিকবার কিন্তু বজ্র ফেলার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে সেই সব উদ্যোগ কার্যত পক্ষে কোনো কিন্তু কাজে লাগেনি।